রহমাতুল্লাহ উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন যে আমি একবার হজে গেলাম মক্কায়। হয়ে গেছে? আপনারা বললেন হজে যান মক্কায়, অবশ্যই মক্কায় না কোন জায়গায়? তো উনি বলেন যে আমি মক্কায় গেছি হজ করার জন্য, হজের মৌসুম, হজ করতে গেছি। তা কাবা শরীফকে সামনে রেখে তওয়াফ করা লাগে। তওয়াফ করা লাগে না? হাদিস শরীফে আছে নাকি? কাবা শরীফকে সামনে রেখে কিন্তু তওয়াফ করা লাগে 7 বার। জানেন? 7 বার তওয়াফ করলে কিন্তু 7টা দোয়া আছে। 7টা তওয়াফের 7টা দোয়া আছে। এই 7টা দোয়া পড়তে হয়। আল্লামা শেখ শিবির রহমাতুল্লাহ বলেন যে অসংখ্য মানুষ, অগণিত মানুষ, সারা বিশ্ব থেকে মানুষ এসেছে। একটা দুইটা মানুষ তো হয় না, দুই একটা মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ হয়। তো এই লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করতেছে, হারাম শরীফের ভেতর তওয়াফ করতেছে, কাবা শরীফকে সামনে রেখে। আমি শেখ শিবিরও তওয়াফ করতেছি, নিয়ম অনুযায়ী আর দোয়া করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ শিবির রহমাতুল্লাহ বলেন যে দোয়া আমি তওয়াফ করতে করতে একটা ছোট বাচ্চার দিকে আমার নজর গেছে। একটা ছোট্ট বাচ্চা দিকে আমার পাশে তওয়াফ করতেছে, আমার পাশে তওয়াফ করতেছে, অথচ তার উপর হজ ফরজ হয় নাই, কিন্তু দেখতেছি সে তওয়াফ করতেছে। কিন্তু আমি খেয়াল করলাম ওই ছোট বাচ্চার দিকে, কানটা লাগাই দিয়ে দেখলাম যে ছোট বাচ্চা তওয়াফ করে। আমরা এত হাজি আছি, লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আরো তওয়াফ করতেছি। কিন্তু এই এত শব্দের ভিতরে আমি খেয়াল করে দেখলাম ছোট বাচ্চা এইগুলো দোয়া করে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ শিবির রহমাতুল্লাহ বলেন যে আমি খেয়াল করে দেখি ছোট বাচ্চা কোনো দোয়া করে না, আমরা এত দোয়া করে না। খেয়াল করে দেখি এই পড়তেছে, বিড়বিড় করে পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা। মানে যত ধরনের দোয়া দুরূদ আছে এই দুরূদ শরীফ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা শেখ শিবির রহমাতুল্লাহ বলেন যে আমি মনে মনে ভাবছি ছোট বাচ্চা এগুলো দোয়া মনে জানে না, এগুলো দোয়া মনে জানে না, সেই জন্য ওর কাছে মনে ওইটা জানা ওইটা বলতেছে। তো 7 বার তওয়াফে খালি দুরুদি বলে। তো লাস্টে 7 তওয়াফের শেষে শেখ শিবির রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার হাত ধরছে। কি করছে? হাত ধরছে, ধরে হারাম শরীফের বাইরে নিয়ে আসছে, মিনা মুজদালিফা আরাফা সামনে নিয়ে আসছে। আসার পর বলতেছে যে বাবা তোমার বাসা কই, তোমার বাড়ি কই, তোমার ঠিকানা কই, তোমার দেশ কোনটা? বাচ্চা উত্তর দিতেছে যে হুজুর আমার বাসা এই সৌদি, মানে আরব কান্ট্রির ভিতরেই না, আমার বাসা হলো বাগদাদ শহরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? বাগদাদ। এখন বলতেছে যে বাবা খেয়াল করলাম, দেখলাম যে আমরা সবাই দোয়া করতেছি, তওয়াফ করতেছি, তুমি গেলে পুরো শরীফ পড়াটা কেমন করে? তুমি দোয়া পারো না? মনে হয় তুমি দোয়া পারো না। এই বাচ্চা ডাকতে বলছে হুজুর না আমি সব দোয়াই পাই, আমার সব দোয়াই মুখস্থ, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছিলেন, সব দোয়াই মুখস্থ। কিন্তু আমার কাছে মনে হয় বাচ্চা অলিকুল শিরোমণি আল্লামা শেখ শিবির রহমাতুল্লাহ আলাইহি উনাকে বলতেছে যে হুজুর আমার কাছে মনে হয় যে যত দোয়াই বলেন না কেন দরুদের উপরে কোনো দোয়া হতে পারে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিনার প্রতি দরুদ পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা অবশ্যই নিশ্চয় তোমরা কি করো? আমার নবীর প্রতি দরুদ প্রেরণ করো, দরুদ পাঠাও, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি দরুদ প্রেরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে তা না, আল্লাহ বলে যে যত মালায়েকা আছে, যত ফেরেশতা আছে, এই ফেরেশতাদেরকে নিয়ে আমি নবীর প্রতি দরুদ প্রেরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কোন নবীর উম্মত আমরা? হাবিবুল্লাহ। বিগত যত নবী রাসূল এসেছেন সবাই আল্লাহকে খুশি করতে চাইছে। সবাই কারে খুশি করতে চাইছে? আল্লাহকে খুশি করতে চাইছে। সবাই আল্লাহকে খুশি করার জন্য মশগুল ছিল। আর একমাত্র হাবিব, একমাত্র নবী, একমাত্র রাসূল, একমাত্র পয়গম্বর আমরাই পাইছি যাকে খুশি রাখতে আমার আল্লাহ নিজে বেকার। জোরে বলেন সুবহানাল্লাহ।
তা বাচ্চা বলতেছে যে হুজুর মনে হয় না যে দুরুদের চাইতে বেশি দাম। বলে কেমন? ইন্টারেস্ট না? কি ব্যাপার, দুরুদের চাইতে দামি না? তুমি বলো কিসের জন্য? অবশ্যই কোনো কাহিনী আছে। কে পিছনে অবশ্যই কোনো কাহিনী আছে। তা বাবাজি বলো তো, তুমি কিসের জন্য এই দুরুদের প্রতি এত পাগল হইলে? দুরুদের কি দেখলা তুমি? নিশ্চয়ই তো কিছু দেখছো। এবার বাচ্চা বলতেছে যে হুজুর অনেক লম্বা কাহিনী, আমি তো হজে আসছি, এত সহজে আসতে পারিনি, পিছনে অনেক কাহিনী। তা আল্লামা শিশির রহমাতুল্লাহ বলতেছে, ওনাকে ওই বাচ্চাকে একটা পাথর উপরে বসায় দিয়ে উনি পাশে বসে বলতেছে, এবার বলো তোমার কাহিনীটা কি শুনো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তা সে এইবার বাচ্চা বলতেছে যে হুজুর আমার বাসা বাগদাদ শহরে, আমার আব্বাই দিন মজুরের কাজ করে। কিসের কাজ করে? দিন মজুরের কাজ করে। কিন্তু আমার বাবার খুব ইচ্ছা হজ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা দেখবে, মিনা মুজদালিফা আরাফা দেখবে, হযরত আসওয়াদে চুমা খাবে। এটা আমার বাবার খুব আশা। কে? খুবই আশা। আপনাদের আশা হয় না? আপনাদের আশা হয় না মক্কা মদিনা যাওয়ার? কথা বলেন না কেন? মক্কা মদিনা এমন একটা জায়গা, যে জায়গায় গেলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনার নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মক্কার মদিনা ঝগড়া হচ্ছে। মক্কার মদিনা ঝগড়া লাগছে। মক্কা মদিনারে ডাক দেয়া করতেছে, মদিনা, এই মদিনা, তুমি অহংকার করো, তুমি গৌরব দেখাও, তুমি জানো না তো তোমার চাইতে আমি মক্কা দামি বেশি। মদিনা কয় না, মক্কা এটা ঠিক, তোমার চাইতে আমি মদিনার দাম বেশি। সুবহানাল্লাহ। এবার মক্কা মদিনা যায়। মক্কা বলে আমি দাম বেশি, মদিনা বলে না তোমার চাইতে আমার দাম বেশি। মক্কা বলে কেমনে কেমনে তোমার দাম বেশি? মদিনা কাছে না, তুমি আগে শুরু করছো, তুমি কত, তুমি তোমার দাম বেশি, কেমনে দাম বেশি? এইবার মক্কা ডাক দিয়ে বলেন, ও মদিনা, তোমার চাইতে আমার দাম বেশি কেমনে? তুমি তো জানো না আমার ভিতরে আছে মিনা মুজদালিফা আরাফা, আমার ভিতরে আছে কাবা। तमाम পৃথিবীর মানুষ যেই দিকে হয়তো সিজদা করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা ডাক দিয়ে কয় মদিনা, আমার ভিতরে আছে হযরত আসওয়াদ, হাজী সাহেবরা যেটাকে চুমা দেয়া করে গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা, আমার ভিতরে আছে মিনা মুজদালিফা আরাফা, এত কিছু আছে আমার ভিতরে। ও মদিনা, তোমার ভিতরে নাই। মদিনা এবার ডাক দিয়ে বলে, মক্কা, তুমি যেগুলা নিয়ে গৌরব করতেছো, মিনা মুজদালিফা আরাফা কাবা হাতিম শরীফ, আবার তুমি হযরত আসওয়াদ নিয়ে গৌরব করো। ও মক্কা, তুমি কি জানো আমার ভিতরে কে আছে? আমার ভিতরে যিনি আছেন তিনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভিতরে এমন একজন আছে, হে মক্কা, তোমার ভিতরে এত কিছু আছে, আর আমার ভিতরে এমন একজন আছে যাকে সৃষ্টি না করলে তোমার মিনা মুজদালিফা আরাফা কাবা হাতিম হযরত আসওয়াদ এমন কি মক্কা তুমি নিজেই সৃষ্টি হইতে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে মক্কা মদিনার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মক্কা মদিনা যাওয়ার সকলের ইচ্ছা হয়, কাদের হয়? দোয়া করে আল্লাহকে দেন, আল্লাহ সবাইকে কবুল করে। জোরে বলেন আমিন, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। আপনার এই বাচ্চা বলতেছে, হুজুর আমার বাবার ইচ্ছা যে আমার হজ করতে যাবে, মক্কা মদিনায় যাবে। দিন মজুর, সাধ্য নাই, প্রতিদিন কাজ করে 2 আনা 3 আনা 5 আনা করে জমায়। এটা হজের জন্য আলাদা সঞ্চয় করার জন্য, আলাদা সঞ্চয় করে মক্কা মদিনায় যাওয়া। এই সঞ্চয় করতে করতে এক সময় দেখা গেল যে হজ করার মতো সঞ্চয় হয়ে গেছে, এটাতে হজ হবে, এরকম যখন অবস্থা, আমার বাবা এবার বাগদাদে ঘোরাঘুরি শুরু করে দিল যে কাফেলা দরকার। একা একা তো হজ করতে যাওয়া যায় না। এখন তো মনে করছে প্লেন বাংলাদেশে উঠলো, সৌদি যায় না, এরকম অবস্থা না? কিন্তু আগে তো তেমন হইতো না। মরুভূমি ডাকাতের ভয় ছিল, আরো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ভয় ছিল। কাফেলা হয়ে হজ করা লাগতো, এক একটা কাফেলা ছিল। তা আমার বাবা কাফেলা খোঁজার জন্য বের হয়ে গেল, বা খুঁজতে খুঁজতে একটা কাফেলাও পাইলেন, যে কাফেলার সঙ্গী ছিল 70 জন। এই কাফেলা আমার বাবা যোগ দিলেন। আমি বায়না করলাম আমার বাবার কাছে যে বাবা তুমি তো মক্কা মদিনা যাবে, আমিও তোমার সাথে যাব। আমার বাবা বললেন যে না বাবা, তোমার তো হজ ফরজ হয় নাই, তোমার যাওয়ার কোনো দরকার নাই। তা আমি বললাম যে বাবা হজ ফরজ হয় না ঠিক আছে, কিন্তু মক্কা মদিনা দেখতে তো মানা নাই। দেখতে মানা আছে? অনেক ছোট ছোট বাচ্চা কিন্তু
যায় মক্কা মদিনায়, সফরে যায়, ট্যুরে যায়, ভ্রমণে যায়। তো মক্কা মদিনা দেখতে তো সমস্যা নেই। তা আমি যখন চিন্তা করলাম, আমার বাবা বলে আচ্ছা বাবা ঠিক আছে তোমাকে নিয়ে এলো, আমি খুশি। খুশি না বাবার সাথে মক্কা মদিনা যে হজে, আমি খুব খুশি। আমাদের কাফেলা রেডি, কাফেলা রওনা দিল বাগদাদ থেকে। রওনা দিতে 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 যখন সারার মরুভূমিতে আসলাম, আসার পর আমরা যখন তাবু খাটাইলাম, কি খাটাইলাম? তাবু বুঝলেন? মানে ডেরা, আমাদের ভাষায় যারা ডেরা। সে তাবু কাটানোর পর সাইমানা তাবু কাটাইলাম, যার যার তাবু সেই থাকে, যার যার তাবু সেই থাকে। এই মরুভূমিতে আসার পর হঠাৎ করে আমার বাবা জ্বর চলে আসলো, ভীষণ জ্বর, মারাত্মক লেভেলের জ্বর। এই জ্বর আর ভালো হয়। তা আমার সাথে যত মস্ত ছিল, যেগুলো পানি দেওয়ার মস্ত, এই পানি ঢালি আমার বাবার মাথাতে, পানি ঢালি পট্টি দিই, এত কিছু করি, কিন্তু বাবার জ্বর আর ভালো হয় কি হয় না, জ্বর ভালো হয় না। তা আমার ভিতরে খুব ভয় যে কি ব্যাপার, বাবা তো জ্বর ভালো হইতেছে না, কি জানি কি হয়। এই একটা আশঙ্কা নিয়ে আমি আর আমার বাবা রাত্রি যাপন করি। তা রাত্রি যখন গভীর, তারপর আশেপাশে যত তাবু ছিল সবাই যখন ঘুমায় গেছে, তখন আমার বাবা আমাকে ডাকতে বলতেছে, বাবা সম্ভবত মনে হয় না যে আমি আর হজ করতে পারবো। মানে যে অবস্থা হয়েছে, যেভাবে জ্বর বাড়তেছে, মনে হয় না যে আমার আর হজ করা হবে। মনে হয় এখানে আমার অন্তিম, হয়তো এখানে আমার মৃত্যুবরণ করা লাগতে পারে। তো বাবা যদি আমি যাইতে না পারি, তুমি মক্কা মদিনা যাইয়া কাবার গেলাম ধরে আমার জন্য একটু দোয়া করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করতে 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 মধ্যরাত্রিতে দেখা গেল তার বাবা আসলেই মারা গেছে। সকলে বলে ইন্না লিল্লাহ, বলেন। আচ্ছা বলেন তো, ছোট্ট একটা তাবু, তাবুর ভিতরে দুইজন, একজন বাপ একজন বেটা, একজন একটা লাশ একটা মানুষ। এই লাশ নিয়ে কি ছোট বাচ্চা থাকা সম্ভব? কথা বলে থাকেন, থাকা কি সম্ভব? আজকে আপনি মারা যান, আমি মারা যাই, আপনার বউ থাকবে, আমার সাথে থাকবে, কথা বানালে। আমার দাদা যখন মারা গেল, মানে আমার নিজের দাদা যখন মারা গেল, দাদা 4টা বেটি 4টা ছেলে, কেউ আল্লাহ সেখানে যায়। দাদা যে ঘরে মারা গেছে সেই ঘরেই কেউ যায় না, এতটা ভয়। তো এইরকম তো আমাদের সমাজে প্রতিনিয়ত হয়, লাশ দেখলে আমরা ভয় পাই, ঠিক না? অথচ এই জীবনটাই কিন্তু আমরা তাদের জন্য ব্যয় করতেছি, তাদের জন্য আমরা মরিয়া, যে তারা কেমনে সুখে থাকে, তারা কেমনে ভালো থাকে, ছেলে মেয়ে বিবি বাচ্চা ওরা কেমনে ভালো থাকে, এইটাই সব কিনা কথা। এইটাই জন্য আমাদের না, আপনি আমি মারা যাই, লাশটার কাছে যাবেন না ভয়। যে বাচ্চাকে আপনার কুলে না নিলে শান্তি পান না, যেখানেই যান বাচ্চার কথা, যে বাচ্চাকে আপনার বুকের সাথে বুক না মিলে আপনি শান্তি পান না, আপনি এখনই মারা যান, ওই বাচ্চা বলবে যে আম্মু আব্বুর কাছে যাইতে ভয় লাগে, আমি আব্বুর কাছে যাব না। তো দুনিয়ার সিস্টেমটাই হলো এরকম। তারপর ভিতরে বাবা মারা গেছে, বাচ্চা ভয় লাগে না? তা এই শেখ শিবির রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে হুজুর ভয় লাগে, একটি ভয় লাগে, আমার বাবার লাশ ছেড়ে যাইতে পারি না। আমি কি করলাম, আমি আব্বুর লাশের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলাম, তার বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করি, আর আব্বুর যেটা জুব্বা ছিল ওই জুব্বা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখলাম, যেটাকে কাপড়। ওই সময় তো কাপড় পাওয়া যায় না, মরুভূমিতে কোথায় পাবো কাপড়? তারপর শরীফ তেলাওয়াত করি, এইভাবে তেলাওয়াত করতে করতে রাত যখন প্রায় শেষের দিক, তা আব্বুর মাথা থেকে যখন একটু কাপড়টা সরাইছি, খুব ভয় লাগছে, আবার দেখে দিছি। শেখ শিবির রহমতুল্লাহ আলাইহি বলেন কেন কিসের জন্য? তা বলতেছে যে হুজুর যখন আমি কাপড়টা সরাইছি দেখি যে আমার বাবার চেহারার আকৃতি শুকরের আকৃতি হয়েছে। তোর বলেন নাউজুবিল্লাহ। ভয় লাগার কারণ না, এমনিতে তো লাশ, আর অবস্থা খারাপ। তা যখন রাত্রি শেষের দিক, তার মধ্যে সবাই নির্বিঘ্নে ঘুমাচ্ছে, সারা মরুভূমি পুরাটাই স্তব্ধ, কোনো শব্দ নাই। এমন অবস্থায় হঠাৎ করে খেয়াল করে দেখি যে তাবুর বাইরে পুরা সারা মরুভূমি আলোয় আলোকিত হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লামা শেখ শিবির রহমতুল্লাহ আলাইহি বলেন যে যখন পুরাটা আলো হয়ে গেছে সারা মরুভূমি, হঠাৎ করে দেখি যে আমার তাবুর ভিতরে একজন ঢুকছে, একটা মানুষ প্রবেশ করলো, যে মানুষটাকে আমি আমার জীবনে দেখিনি, এত সুন্দর, এত সুপুরুষ, এত সুদর্শন আমার জীবনে দেখিনি। দেখি যে মাথা থেকে পা পর্যন্ত খালি মানে আলোয় খালি ঝলকাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি ঢোকার পর, আমার তাবুতে প্রবেশ করার পর আমার আব্বুর
জুব্বাটা সরাইয়া মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একবার নিজের হাত দিয়ে মাসাজ করে দিলেন। মাসাজ করার সঙ্গে সঙ্গে আমার আব্বুর চেহারা আগের চাইতে পূর্ণিমা চাঁদের চাইতে আরো বেশি উজ্জ্বল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে গেছে বলে না কি বলে। এইবার বাচ্চা বলতেছে যে হুজুর, উনি যখন এইটা করার পর যখন আমার তাবু থেকে বের হবে তখন আমি ওনার জুব্বা ধরছি, টান দিয়ে ধরছি। বলতেছি যে হুজুর আপনি কি এই এত সংকটময় একটা অবস্থায় এরকম একটা ক্লান্তি লগ্নে আপনি আসলেন, আপনি এত কিছু করলেন, আপনি কি আপনাকে তো চিনলাম না। এইবার ওই ব্যক্তি যে ব্যক্তি তাবুতে প্রবেশ করছে উনি বলতেছে বাবা তুমি আমার চিন্তা না, তুমি আমার কি চিনবা না, চিন্তা না। তোমার বাবা মারা গেছে কেমনে সেটাও জানি, আর আমি আসলাম কেমনে, কিসের জন্য। এবার বাচ্চা বলতেছে কেমনে আসলেন আর আপনি জানলেনই বা কেমনে যে আমার বাবা এখানে মারা গেছে, আর আশেপাশে তো কোনো বাড়ি ঘর নেই, সারা মরুভূমি, সারা মরুভূমি, যেদিকে তাকায় সেদিকে খালি আর পালিয়ে যাবে। আপনার তো বাড়ি ঘর দেখতেছি যে আশেপাশে, তা আপনি কেমনে এখানে আসলেন। এইবার ওই ব্যক্তি বলতেছে যে বাবা তুমি আমাকে চিনো না, তোমার বাবা প্রতি রাতে একটা নির্দিষ্ট মাপে নির্দিষ্ট সংখ্যায় আমার প্রতি দূরত্ব প্রেরণ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রাতে তোমার বাবার দূরত্ব আমার কাছে যায় না। ফেরেশতাকে জিজ্ঞেস করলাম ফেরেশতা কি ব্যাপার, কোন জায়গা এক লোক আমার প্রতি দূরত্ব পাঠাইতো। তো ফেরেশতার মাধ্যমে জানতে পারলাম যে তোমার বাবার এই অবস্থা। তা আমি থাকতে পারিনি, আমি চলে আসছি। তা এবার বাচ্চা বলতেছে কি আপনি, আপনার নাম কি। এবার বলতেছে যে বাবা এখনো চেনো নাই, এখনো চেনো নাই, তোমার বাবা যার জন্য মরিয়া, যার রওজা জিয়ারত করার জন্য পাগল, আমি সেই বিশ্বনবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা শেখ শিবলি রহমাতুল্লাহ এটা শোনার পর ওনার চোখ দিয়ে অঝর পানি পড়া শুরু হয়ে গেছে। বাচ্চাকে ডাকতে বলতেছে বাবা আমাকে যে বলা হয় যে এই জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ কুতুব, শ্রেষ্ঠ ওলি বলা হয়, বাবা আমি তোমার কাছে নিচু হয়ে গেলাম, আমি তোমার কাছে কি হয়ে গেলাম যে আমি আমাকে বলা হয় এত কিছু না, আজ পর্যন্ত আমি শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখতে পারি না, যেটা তুমি দেখছো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার চাইতে তোমার দাম বেশি হয়ে গেল, আমার চাইতে তোমার দাম বেশি, যে তুমি কারে দেখছো, রাহমাত, তুমি রাহমাতাল লিল আলামিনকে দেখছো। আর তোমার বাবা যে আমলটা করতো এই আমলটা আমি শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি করি। সুবহানাল্লাহ বলেন। দেখা গেল যে তাবুত থেকে বের হয়ে গেল, ফজরে আযান দিল। তাবুতে সবাই যখন ফজরে আযানে নামাজ পড়ে, পড়া যখন শেষ, এই বাচ্চা বর্ণনা করে যে হুজুর ফজর নামাজ পড়া শেষ হওয়ার পর আমি দূরে তাকায় দেখি যে দলে দলে কাফেলায় কাফেলায় লক্ষ লক্ষ মানুষ আমার বাবার জানাজায় আসতেছে। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফের দাম আছে না নাই?